মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে মমতা ব্যানার্জির দুর্নীতিকে ভুলিয়ে দিয়ে ধর্মের নামে ভোট ভাগ করে তারা ক্ষমতার মসনদে আবার মমতা ব্যানার্জিকে বসাতে চাইছে। ক্ষমতার মসনদে মমতা ব্যানার্জিকে বসানোর অন্যতম কারিগর 2021-এ তার নাম হচ্ছে বিজেপি। আমি দায়িত্ব নিয়ে বলছি, তাই আপনাদের যারা আছেন একটু ভাববে আমার উপরে রাগ কেন মমতা ব্যানার্জি বিজেপির। এখন মোদী মমতা এক হয়ে গেছে। ভাঙড় বিধানসভায় বিজেপির যিনি প্রার্থী আর যিনি তৃণমূলের প্রার্থী দরজা দিয়ে দীর্ঘক্ষণ মিটিং করছিল, এক্সপোজ হয়ে গেছে, বলছে কি সৌজন্যতার খাতিরে গিয়েছিলাম। সৌজন্যতা দরজা দিয়ে হয়? বুঝতে পেরেছেন কেন আমার উপরে রাগ? কি আমার চোখের সামনে দলিতের অধিকার কেড়ে নিচ্ছে, আমার মাথায় টুপি মুখে দাড়ি, আমার ব্যাকগ্রাউন্ড ফুরফুরা শরীফ পীর সাহেব বাড়ি, আমি চুপ করে থাকবো? এ আমার দ্বারাই হবে না ভাই। আমার চোখের সামনে আদিবাসীর অধিকার কেড়ে নিচ্ছে, আমি চুপ করে থাকতে পারবো না। কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানের স্রষ্টা শুভেন্দু বাবু কেন মুখ খোলেনি? 22% সংরক্ষণ আছে এসসি ভাইদের জন্য, উচ্চ শিক্ষায় চাকরিতে 22% সংরক্ষণ এসসি ভাইদের জন্য। পশ্চিম বাংলায় এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। বলে দুধে পানি মিশায় এই পশ্চিম বাংলা সরকার, এই জোড়া ফুলের সরকার পানিতে দুধ মিশিয়ে আমাদেরকে মূল পথে পরিচালনা করছে। একটু বোঝার চেষ্টা করুন। 22% দলিতদের জন্য সংরক্ষণ আছে উচ্চশিক্ষায় চাকরিতে, খাতায় কলমে 22% সংরক্ষণ পেলেও আমরা কি দেখছি? প্রকৃত দলিত 22% সংরক্ষণ পাচ্ছে না। ফেক সার্টিফিকেট দিয়ে যে নন দলিত দলিতের কোটায় চাকরি করে নিচ্ছে, আর হিন্দু হিন্দু ভাই ভাইয়ের স্রষ্টা এর বিরুদ্ধে কথা বলে না। কিন্তু 2021 সালে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক ভাঙড়ের বীর পুরুষেরা বীরাঙ্গনারা সুরতের বিপক্ষে গিয়ে আমাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছে। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছি যে আপনারা বলুন আজ পর্যন্ত কটা ফেক এসটি এসসি সার্টিফিকেট ধারীকে ধরেছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? উত্তর দিতে পারেনি মন্ত্রী মহাশয়, মাথা হ্যাট করে নিয়েছে, তাই রাগ হয়েছে। এবার নওশাদকে আটকাতে হবে, বিধানসভার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু ভাঙড়ের মানুষেরা ভোট দেওয়ার জন্য রেডি, রাজ্যের মানুষেরা দোয়া আশীর্বাদ করছে। এবারে ডবল মার্জিন নিয়ে আমি আবার খামচিহ্নের পক্ষ থেকে বামেদের সহযোগিতা নিয়ে বিধানসভার মধ্যে যাব। জানতে হবে আপনাদের 22% চাকরি পাওয়ার দরকার পিছিয়ে বর্গের হিন্দুদের জন্য, কারণ তাদেরকে মূল স্রোতে নিয়ে আসবে। খাতাই কলমে 22 জন চাকরি পাচ্ছে, কিন্তু প্রকৃত গরিব হিন্দুটা পাচ্ছে না। 106% আদিবাসীদের সংরক্ষণ আছে উচ্চশিক্ষায় এবং চাকরিতে। তার আগে একটা হাসির কথা শুনুন। পশ্চিমবাংলা